বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের সামনে এবার বক্তব্য নিয়ে আসছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু চন্দ্র রায়। বাবু চন্দ্র রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আদর্শের নেত্রী দেশের বিদেশের তিনি মডার্ন ডেমোক্রেসির উপরে সমাদৃত এবং বারবার বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশের মাত্র ৩০টি আসনের নির্বাচনে তিনি অনেক ভোটের ব্যবধানে এই নেত্রী দেশপ্রতি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আসে বাংলাদেশের সার্বজনীন শ্রদ্ধেয় সভাপতি আমাদের প্রিয় নেত্রী অধ্যাপিকা নাজনীন ইসলাম মঞ্চে বরিষ্ঠ সম্প্রদায় বক্তব্য রেখেছেন যারা রাখতে পারেননি তাদের সবাইকে আমার সম্মানিত সহকর্মী সহযোদ্ধা এবং বিভিন্ন দূর থেকে খালেদা জিয়ার অনুসারী অত্যন্ত পরিশ্রম করব না সাহসিকতার সাথে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে আসলে সমবেত হয়েছে অন্যান্য সাধারণ সব জনসভা রাষ্ট্রের জনসভার মধ্যে একটা তফাৎ অর্থাৎ খালেদা জিয়ার অনুসারী দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষের দল তার কর্মীরা ঝড় বাদল উপেক্ষা করে রাস্তায় আসতে পারে, তারা পুলিশের টিয়ার গ্যাসের সামনে দাঁড়াতে পারে, তার সকল মামলা হামলায় কখনো কাবু হয় না। সুতরাং সেই দলকে দাবিয়ে রাখবেন পারবেন না, কারণ এই দল জনগণের দল, এই দল মানুষের কথা বলে, এই দল দেশের কথা বলে, এই দল সার্বভৌমত্বের কথা বলে, এই দল ন্যায় বিচারের কথা বলে, এই দল আইনের শাসনের কথা বলে, এই দল মানবাধিকার নিয়ে কথা বলে। সেই দলের আবেদন জনগণের কাছ থেকে মুছে ফেলা শেখ হাসিনা পুলিশ আর যাই আছে সম্ভব না। হয়তো একদিন আপনি নিজে নিজে মুছে যাবেন, যে অবস্থায় আজকে আসছেন। দুদিন আগে উপযোগদের বললেন আমাদের নেত্রী নিঃশর্ত মুক্তি চাওয়ার নির্দিষ্টতা আইনের ভাষায় তো এই দৃষ্টান্তটা কি বাংলাদেশে নাই, বেঁচে আছে আসাম দুর্গম যাবজ্জীবন কারাদণ্ডের আসামি কোমরের ব্যথা হাঁটতে পারছিল না, তখন এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিলেন। তিনি তাকে জেলখানা থেকে সরাসরি জার্মানি পাঠিয়েছিলেন চিকিৎসাতে। পাঠিয়েছিলেন বললে ভুল হবে, শুধু অর্থাৎ সরকারি খরচায়
যারা বাসা আব্দুল রবকে সুস্থ করে দেশে আমার বক্তব্য না, আসলে আব্দুল রবের নিজস্ব বক্তব্য। একজন ব্যক্তিকে যখন আপনি কারাগারে নিলেন তখন সকল দায় দায়িত্ব কারাগার কর্তৃপক্ষ সরকার। ফাঁসির আসামিকে ফাঁসিতে জড়ানোর আগে তাকে রক্তচাপ মাপতে হয়, তার সুরের মাত্রা সে সুস্থ আছে কিনা। সুতরাং আইন শিক্ষা, আমি আইনমন্ত্রী, আমি খুব কথা বলেছি। অনেকে বলছেন এই সরকারকে ফেসিবাদ, আমি বলছি ফেসিবাদের হচ্ছে চরিত্র আছে, ফেসিবাদেরও কিন্তু একটা নিয়ম নিষ্ঠা আছে, স্বৈরাচারেরও কিছু কিন্তু ধর্ম আছে। কিন্তু আজকে ফেসি সিদ্ধান্ত নয় ছিল, আস্তে 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 শোনেন, আপনারা দেখে কি করবেন ভাই? ভাই 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 স্টার্ট হয়নি। বাংলাদেশে আজকে চলছে লোকেরা হঠাৎ মাফিয়াদের আজকে রাজনীতিক অঙ্গনে রাজনীতিবিদ নাই, পার্লামেন্টে একটা বলবো না, পার্লামেন্টে যা আছে ওখানে কোনো রাজনীতিবিদ নাই, ওদের কোনো বাদ নাই। আছে কারা? মাফিয়া চক্র আছে। পুরো রাজনীতি বাংলাদেশ মাফিয়াদের হাতে। এই মাফিয়ারা কিভাবে সৃষ্টি হল? এই মাফিয়াদের কারা সৃষ্টি করলো? এই মাফিয়া শুধু সাধারণ জায়গা না, এবং প্রশাসনের মধ্যে মাফিয়া। বেঞ্জিনের সম্পদের হিসাব দেখেন নাই, দেখছেন কত পত্রিকায়, তাহলে কত বড় মাফিয়া হইলে চাকরি জীবনে ১৭,০০০,০০০ কোটি টাকার মালিক করে যাচ্ছে। একটা চাকরিজীবীর বেতন কত? সর্বোচ্চ বেতন কত? আমি দেখলাম যে প্রধানমন্ত্রীর বেতন নাকি ১,৬০,০০০ টাকা। ১,৬০,০০০ টাকা দিয়ে যদি আপনি ৩৬৫ পুরো ১৭ দেন, তারপর ১,০০০ কোটি টাকা হয়। কিন্তু ওনার যে আবার একটা ইলেকট্রনিক্স অ্যাডভাইজার আছে না, তথ্যপ্রযুক্তির অ্যাডভাইজার, ওনার বেতন কত জানেন? টোটাল ক্যাবিনেটের সকলের বেতন যা তার দিব একজনে পায়, তার নাম সচিব জয়, প্রধানমন্ত্রী। আর ওই যে বাংলাদেশ আর ভারতের সাথে যে স্বামী স্ত্রী সম্পর্ক, তো স্বামী স্ত্রী বন্ধ হলে কিছু হয় না, আর যদি বন্ধ না হয় তাহলে তো কিছু হয়। কিছু হয় নাই, চোখে দেখেন না, এটা আদেশ পয়দা হচ্ছে, এরোপ্লেন দিয়ে পয়দা হচ্ছে, এটা নতুন পয়দা হচ্ছে, আরো ঘরে 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 হাজার হাজার এরকম পয়দা বসে দুজনে মিলে। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ বাঁধবে কি করে? যারা কর্ম করে খায় তাদের কর্মসংস্থান কোথায়? নির্ভর কিন্তু প্রায় তারা বন্ধ করে দেয়। লক্ষণী প্রবল আসমা
বাংলাদেশে রপ্তানি করবে উৎপাদনের মূল্যের সাথে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। বিদ্যুৎ খাতে যত টাকা লুণ্ঠন করলো, চুরি করলো, সেই টাকা এখন নাকি ভর্তুকি দিচ্ছে। কে ভর্তুকি দিচ্ছে? জনগণ। ভোটরে বিল ভর্তুকি নিতে হবে, সাবসিডি দিতে হচ্ছে। সুতরাং যদি বিদ্যুতের দাম বেশি হয়, যদি গ্যাসের দাম বেশি হয়, তাহলে কলকারখানা যা উৎপাদন হয় তার দামও বেশি হয়। বাজার ব্যবস্থা উৎপাদিত মাল বিভিন্ন জায়গায় যায়, তখন ট্রান্সপোর্টের ভাড়া বাড়ে। কিন্তু জিনিসপত্রের দাম বন্ধ করবে। সুতরাং আপনাদের যে আয় বাড়ছে, সাধারণ মানুষের আয় বাড়ছে, তারা তো সরকারি চাকরি করে না। সরকারি চাকরিজীবীদের আয় বাড়ছে, সরকারি চাকরিগুলো কিনে জনগণের খাবে সড়ক, আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা। এটা বিদেশিরা দেয় না, এটা রেভিনিউ হয়। আর চাকরিজীবীরা দেশের মালিক, আর আমরা জনগণ। খারাপ কথা বললাম না, আমরা অসহায়। তাদেরকে খাদমত করার জন্য আমাদের জন্ম হয়েছে, অথচ পয়সাটা আমরা দিই। কেন আজকে যাত্রাকে বিভেদ হলো? কেন প্রশাসন আছে জনবিমুখ? কেন প্রশাসন জনবিরোধী? কেন পুলিশ আন্দোলনের মধ্যে লাঠি চার্জ করে? কারণ তাদের তো চাকরি হারাবার ভয়। সুতরাং এই চাকরি হারানোর ভয় থেকে আমাদের ধরুন চাকরি করবে, চাকরি থাকে না। মানে আমাদের জন্মটা হচ্ছে এরকম হয়তো তারা শুধু দেখো ছেলে পেলে নেয়া, আর আমাদের ছেলে মেয়ে নাই, তেমন কোনো খাওয়া দাওয়ার দরকার নাই। আমরা দেওয়া থাকা তাহলে উদ্ধার করুক, তাদের চাকরি রক্ষা করুক না, এটা বেশি দিন হবে না, খুব তাড়াতাড়ি যাবে, খুব তাড়াতাড়ি যাবে। দুবাই কয়েকটা কথা বলছে আপনাদেরকে কিন্তু খুশি করার জন্য না, এটা বাস্তবতা। সব কিছু শেষ আছে, অনিয়মে দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, যেটা হবে বুঝতে আসতে পারছে পরে করতে হবে। এই প্রথম আপনারা খালেদাদের মুক্তির জন্য আন্দোলন শুরু করিলেন। আমরা জানি খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র, তাই আমরা ভাবছিলাম গণতন্ত্র মুক্তি পেলে, জনগণ মুক্তি পেলে খালেদা জিয়ার মুক্তিও হবে। এখন না, আমরা একটু চাকরিটা ঘুরে দিলাম। আগে খালেদা জিয়াকে মুক্ত করি, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে। খালেদা জিয়া মুক্ত হলে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম ওই তালাক টালাক হলো না, দশ আগে চলে গেল, রাখতে পারবে পারবে না। ব্রিটিশরা শাসন করতে যাচ্ছে, এই দেশটাকে কলোনি বানিয়েছিল। আমরা পাকিস্তানিদের বৈষম্যকে স্বীকার করি নাই, আমরা পাকিস্তানিরা আমাদেরকে ঠকাতো, আমরা মানি নাই। পাকিস্তানিরা আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকারে হাত দিয়েছে, আমরা মানি নাই। আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করে আলাদা হয়েছে, দেশ করেছে, স্বাধীন করেছে, আর এই দেশটাকে আর একটা দেশ কলোনি হিসেবে ব্যবহার করবে, আর আমরা বসে আগ্রহ না, এত সহজ না। প্রতিদিন পদার্থী 500 ছাড়া গেছে। আমাদের দেশের বিজেপি আগে ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস, রাইফেলসরা শেখ হাসিনা ঘরে দিয়ে দিচ্ছে, এমন বিজেপি বলার গান আগে কিছু গান গুলি করবেন না, পর বছর ওনারা গুলি খাইবেন। তাহলে কেন সীমান্ত কি আমাদের রাখতে হয়? চৌকিটা রাখতেই হবে, হারিয়ে না দেওয়া কেন
হাজার হাজার কোটি টাকার অস্ত্র কিনি কেন? সেই অস্ত্র দিয়ে আমি আমার দেশ রক্ষার জন্য খরচ করতে না পারি, ব্যবহার না করতে পারি, আমি অস্ত্র কিনবো কেন? কি কারণে বারবার আসছে ওখানে লাফালাফি করে জনগণের সঙ্গে পারে না, হাইল্যান্ডের সঙ্গে পারে না। আজকে এখন ঠ্যাং মেলে এই সরকারের দুরবস্থা, কারণ ওরা ব্যস্ত লুটপাটে। লুটপাটের পরিমাণ কত এদের মুখে শোনা যায়, পত্রিকায় শোনা যায়, মেয়েদের শোনা যায়, আবার কিন্তু অস্বীকারও করে না। স্বীকার করে দেখে কাজ করছে 15 লক্ষ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। সেই টাকা ফেরত আনার জন্য তাদেরকে ঘুষ দিব 15% দিলে মাপ মাপ দুটের টাকা সাদা হয়ে যাবে। তার মানে স্বীকার করে টাকাগুলো কোথায় গেল? কার টাকা গেল? উন্নয়ন, উন্নয়নকে ধরার দাম, উন্নয়নকে ধরা, উন্নয়নকে নিবেন জনগণের কাছে। উন্নয়ন জনগণের অধিকার, জনগণের টাকায়। আর এই উন্নয়নের কথা করে এক একটা প্রজেক্ট থেকে 300-400% টাকা লুটপাট না করলে এই সামান্য কয়েক বছরে 15 লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে গেল, কোন দেশে টাকা গেল, বাংলাদেশের টাকা গেল। সুতরাং কি পরিমাণ লুটপাট তারা করেছে? আর এই লুটপাট কারা করেছে? এই চক্র, যে চক্রটা কি লুটপাটের চক্র, মাফিয়া। ওই একটা ধর্মের সাথে মাফিয়ার সরকার 86,000 কোটি টাকা নাই করে দিলে 1 সপ্তাহের মধ্যে শেয়ার মার্কেট থেকে। খালেদ ইব্রাহিম তাকে দিল দায়িত্ব, তিনি তদন্ত করলেন। মুজিব ছিল অর্থমন্ত্রী, তো এটা প্রকাশ করে দেব না, ওদের আক্রমণের লম্বা। অর্থমন্ত্রী বলে ওদের আত্মহত্যা, অর্থমন্ত্রী থেকে 8 লক্ষ হইতে পারে, শেখ হাসিনা 8 লক্ষ হইতে পারে, এই নিচে তো তারা লক্ষ হইতে পারে। অর্থাৎ এই যে লুটেরা চক্র, মাফিয়া চক্র প্রধানকে আজকে প্রধানমন্ত্রী আলী বাবা চৌধুরীর নাম শুনেন নাই? আলী বাবা চৌধুরীর গল্পকে আজকে হার মানায়। অর্থনীতি বলে কোন নীতি নাই, এই সরকারের আছে শুধু দুর্নীতি। এই দুর্নীতি নির্ভর সরকার ব্যবস্থা জনগণের মঙ্গল তো দূরের কথা, দেশটাকে রক্ষা করতে পারবে না। আমাদের সকলের হাতে বিদ্যার খেলা ধরে সেজন্য আজকে 173 দিন হরতাল করছে খালেদা জিয়ার সময়। তারপরেও বিভিন্ন দেশের অর্থনৈতিক পত্রকে আর বড় বড় হেডলাইন আছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব। আমরা তো হরতাল করি না, তাহলে আজকের অবস্থা কেন? কেন মিল বন্ধ হচ্ছে? কেন আমদানি হতে পারছে না? কি কারণে ডলারের সংকট করলো? বাংলাদেশের টাকা গেল কই? 650 কোটি টাকা হ্যাক হইল, তারা বললো খবর পাই না কেন? আবার মাঝখানে হ্যাক হলো, তারা বললো খবর পাই না কেন? সাগরণী হত্যা করলো, কয়েক বছর পার হয়ে গেল, কেন তদন্ত প্রতিবেদন আসে না? কারণ যারা বাংলাদেশ ব্যাংকের টাকা বিদেশে হ্যাক করে নিচ্ছে ওরা প্রধানমন্ত্রী জানে, এই জন্য আমরা জানতে পারবেন না। সাধারণকে কেউ মাসের যারা জানে জানে বলে পুলিশরা তদন্ত করে দিতে পারে না। আমাদের দেশের পুলিশ এত অসর্ব না, তারা মনোযোগটা কাজ করলে যে কোনো করতে পারত, হয়তো বেরোবো, প্রকাশ করতে পারছে না। তাহলে কি হইল? আজকে শেখ হাসিনা একটা আরোপ দিচ্ছে, এই আরোপে কি কি যায় জানেন? ওই লুটেরা যায়, চোর যায়, ঘুষখোর যায়, পুলিশ যায়, ডাকাত যায়, মানুষ গুম করে, নারী নির্যাতন করে, নারী ধর্ষণ করে, এদের আরোপ আরোপ হলো আজকে প্রধান। আপনি যদি শুটকির মাছ খাইতে চান বাড়িতে আনেন, আর বিড়ালে যদি গবেন যেটা পাহারাতে
শুক্তির অবস্থা কিনব রান্না করে শুক্তি খাবে বিড়ালের কাছে শুক্তি মাছ থাকবে শুক্তার মাছকে বাংলাদেশটা মানে শুক্তি মাছের বলে যেমন বিড়াল পাহারা থাক এই বাংলাদেশের পাহাড় ধরেছে শেখ হাসিনা পুরো কোন ক্ষমতা তাদের নাই আর মাঝে মাঝে খেলতে হয় বাপের থাকবো না মুখে দুধের থাকবো না আর বাপের খুনিদের তো বড় বড় কবে সব কিন্তু পুরস্কৃত করছে বাকি রাখতে পারে তো বাকি এখন আজকে বেগম খালেদা একই টাকা চেক সাইড করছে খালেদা জিয়া অ্যাকাউন্ট থেকে 1 টাকা চলছে ইউনিশনে থেকে আবার অ্যাকাউন্টে সে টাকা আসছে তাহলে খালেদা জিয়ার অপরাধ নাকি কি কারণে জেলা হবে কোন কারণ নাই কারণ একটাই যারা তাকে শক্তি দেয় যারা তাকে বিনা ভোটে বারবার নির্বাচিত দেখায় সেই শক্তিকে সন্তুষ্ট করার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছে খালেদা জিয়া কবে মারা যাবে আমরা জানেন 25 তারিখে যে কি ঘটনা ঘটছিল এবং হসপিটাল অ্যাম্বুলেন্স জানেন না ইউনাইটেড হসপিটাল আমার মনে হয় সেখানে কোন সরকারের হাত আছে যাতে তাকে অ্যাম্বুলেন্স পাওয়া না সেদিন বাংলাদেশের পুলিশের সকল জায়গায় জানানো হয়েছিল গোপনে সজাগ থাকো আজকে খালেদা জিয়া মরবে আজকের দায়িত্বটা শেখ হাসিনা পালন করতে পারলো না কারণ আল্লাহ তাকে সেই সুযোগটা দেয় নাই আর 1 ঘন্টা ধরে হলে খালেদা জিয়া সেদিন বাঁচে না কারণ মায়ের মুখ থেকে আল্লাহ রাখবে আসলে আল্লাহ রহমত আছে হাজার হাজার কোটি কোটি মানুষের দোয়া আছে তাই খালেদা জিয়া বেঁচে আছে আর খালেদা জিয়া বেঁচে আছে বলে এখনো আমরা সাহস পাই এখনো লড়াই করার মতো শক্তি পাই আর গল্পটা যে যুদ্ধরা দেখে সে যুদ্ধটাকে শরীরে আসতে বলতে যে রকম তিনি বাংলাদেশের স্বাধীনতার আহ্বান করে কিন্তু জেনে গেছে না মনে পড়ে গেছে আহ্বান করছেন জনগণের সাথে থেকে লড়াই করছে তার বলা দল যে জিয়ারমানের মধ্যে একজন শখ লোক একজন শখ ছিল এবং একজন গণতন্ত্র বানালো বন্ধুও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করছে সেই দলকে জনগণ বিশ্বাস করে এটি আমাদের বড় শক্তি দেখেন যেদিন আমরা নিঃশর্ত মুক্তির আন্দোলন দিলাম তারপর দিন থেকে বিশ্বাস কারণ যে প্রকৃতি আমাদের বিরুদ্ধে আমার মনে হয় না অর্থাৎ মানুষের হাত হাত কারো চোখের জল দেখা যায় কারো জল চোখ থেকে পড়ে না আমার মনে আছে অমানবিক নিষ্ঠুর আচরণের কারণে আকর্ষণ থেকে পড়েছে খালেদা জিয়া এটা মনে করেন আপনার আমার কান্নার পানি দূর থেকে পড়ছে আমাদের পরীক্ষা দিচ্ছে যে তোরা কি করস আমরা সে বৃষ্টি বাদল ঝড় লাঠি গ্যাস পুলিশ সব মোকাবেলা করে আমরা টিকে আছি আমরা টিকে থাকবো আমরা অতীতে পেরেছি 71 সালে আমরাই পারবো গণতন্ত্র আনতে আমরাই পারবো মানুষের মুক্তি আনতে আমরাই খালেদা জিয়াকে মুক্ত করবো আমরাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো আমরাই স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী আমরা সব শক্তির দালাল থেকে দেশ থেকে বিতাড়িত করবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শক্তি আমার হোক আমাদের প্রাণের নেত্রী দেশের নেত্রী জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তাদের দেওয়া পরিস্থিতি যেন সুস্থ থাকে হাসিনার প্রতি পতনটা বেশিরভাগের পতনটা মাফিয়ার পতনটা নিজেকে ধরতে পারে আর আজকে তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কোথাও থেকে দিচ্ছেন বড় কথা না
সঠিকভাবে দিচ্ছেন, সঠিক সময়ে সঠিক নির্দেশনা দিচ্ছেন। তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি জিন্দাবাদ বলে ক্ষান্ত করবো না, আমি বলবো তারেক রহমানের নেতৃত্ব সফল হওয়া মানেই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।